যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক মার্কিন বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, বরং এতে কর্মসূচিটি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে। গত শনিবার যুক্তরাষ্ট্র অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলায় 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়, যা মাটির 200 ফুট নিচে বা 60 ফুট কংক্রিট ভেদ করে বিস্ফোরিত হতে পারে। হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন এটি ছিল সামরিক ইতিহাসের অন্যতম সফল অভিযান এবং ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তবে পেন্টাগনের নতুন মূল্যায়ন বলছে ভিন্ন কথা। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ও মূল অবকাঠামো বেশিরভাগই অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের 2টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে প্রবেশপথ বন্ধ করে দিতে পেরেছে, কিন্তু স্থাপনাটির ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস করতে পারেনি। ডিআইএর এই তথ্য যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CBS নিউজের মাধ্যমেও ফাঁস হয়েছে। তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই তথ্যগুলো তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য প্রচার করা হচ্ছে। এ নিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দিয়ে বলেন, CNN ও নিউ ইয়র্ক টাইমস একসাথে মিলে ইতিহাসের সবচেয়ে সফল একটি সামরিক অভিযানের গুরুত্ব খাটো করার চেষ্টা করছে।